বাংলাদেশ 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 ইনশাআল্লাহ বাংলাদেশ উইনার বাংলাদেশ 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 দিয়েছি বাংলাদেশ 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 আসলে শেষ পর্যন্ত আমরা খুব ম্যাচটা কেমন লাগলো? আমরা খুব এক্সাইটেড আমরা এই ম্যাচটা জিততে পারছি অনেক আনন্দ লাগছে বাংলাদেশ ভামোস বাংলাদেশ বাংলাদেশ উইন খুশি অনেক খুশি অনেক খুশি আলহামদুলিল্লাহ, অনেক খুশি আলহামদুলিল্লাহ। বলতে পারতেছি না আলহামদুলিল্লাহ আমরা ইন্ডিয়ার সাথে জিতছি এটা আমাদের খুশি অনেক গর্ব বাংলাদেশ 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 মাংস আর শাকসবজিতে যখন পেনাল্টিটা মিস করলো তখন একটু ভয় লাগছিল কিনা? অবশ্যই অবশ্যই ভয় লাগারই লাগছে। ব্যাপার কারণ একটা ক্রুশাল মোমেন্টে ডেথ মোমেন্টে এসে পেনাল্টিটা মিস করছে এটা আমাদের জন্য হয়তো অনেক কষ্টের বিষয় ছিল কিন্তু রিকভার করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আরও একটা কথা বলতে চাই বাংলাদেশ জিতে গেল কিন্তু কিছু সিন্ডিকেট কিন্তু জিতে গিয়েছে এটা কিন্তু সবাই আমাকে সমর্থন করে যেমন ইব্রাহিম নেওয়াজ আজকেও গেম টাইম পায়নি দেখলেনও ওই পরিমাণ সময়টা পায়নি এই সিন্ডিকেটটা কিন্তু একদিক দিয়ে জিতে গেছে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে আমরা চাই কোনো সিন্ডিকেট না হোক ডেকলানের পাসটা কেমন লেগেছে শেষে ডেকলান সুলিভানের যে পাসটা দেখে? অসাধারণ একটি পাস ওয়ার্ল্ড ক্লাস পাস যদি ফিনিশিংটা হইতে পারতো আর ওয়ার্ল্ড ক্লাস একটা ফিনিশিং দেখতে পারতাম এবং পাসটা এবং অবশ্যই গোলকিপারকে অবশ্যই থ্যাংক ইউ আমাদের যে মাহিন তাকে অনেক ধন্যবাদ আপনি একটি পেনাল্টি আটকেছেন কিন্তু যেটা আমি বললাম যে বাংলাদেশ জিতে গেল একদিক দিয়ে সিন্ডিকেটের বিজয় হয়েছে ডেকলান গেম টাইম পায়নি পর্যাপ্ত ইব্রাহিম নেওয়াজ তো টোটালি পায়নি বাংলাদেশ জিতে গেছে তার জন্য আমি অনেক খুশি কিন্তু এই সিন্ডিকেটের জিনিসটার জন্য আমার মন আজকে অনেক আপসেট কারণ হয়তোবা যদি আমরা ডেকলানকে প্রত্যেকটা ম্যাচে দেখতে পারতাম আরও কিছু ভালো পাস গোল পাইতাম এটা পাইনি বাংলাদেশের ম্যাচ কেমন দেখলেন? খুব ভালো দেখেছি ডেকলান সুলিভানকে যদি শুরুর একাদশ থেকে খেলানো হতো তাহলে কি ম্যাচের ফলাফল আগেই পরিবর্তন? অবশ্যই রোনালকে 66 মিনিটে ডেকলানকে 66 মিনিট নামানোর পর খেলার মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে এখন ইব্রাহিমকেও যদি নামানো হতো আমরা আরো অ্যাগ্রেসিভ ফুটবল দেখতে পারতাম সেক্ষেত্রে কোচের কিছু ট্যাকটিসে ভুল আছে আশা করি সে শুটরে নিবে না নিলে দর্শকরা এটা মেনে নিবে না আজকে এনিহাও যদি ম্যাচটা হেরে যেত কালকে আপনারা দেখছেন রাতে টিকিট বেচে বিক্রি করে দিছে সকালবেলাও টিকিট বেচে বিক্রি এত পরিমাণ দর্শক ওরা মাইরও খাইতে পারতো যদি ডেকলানকে 66 মিনিটে না নামানো হতো আর ম্যাচটা যদি এনিহাও হেরে যেতাম আর পুরো গোলকিপারের ক্রেডিট আমাদের ম্যাচ জেতানোর পেছনে সেক্ষেত্রে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি ডেকলান বা রোনানকে আসলে জাতীয় দলে দেখতে চান কিনা? হ্যাঁ অবশ্যই আমাদের মানে এতদিনের ফুটবলের যে আকাঙ্ক্ষা যে নাম্বার 9 নাই সেক্ষেত্রে আমরা কিছুটাও হলেও রোনান যদি লামিন ইয়ামাল যদি 16 বছরে ডেবিউট করতে পারে ন্যাশনাল টিমে রোনান কেন পারবে না 18 বছরে আর রোনান দেখলাম যদি জাতীয় টিমে চান্স পায় সেক্ষেত্রে আমরা কাভানের আশাটাও দেখতে পারি যদিও সেটা খুবই ক্ষীণ কিন্তু কাভান সুলিভান এই খেলাগুলো ফলো করতেছে আশা করি সেও খেলা দেখছে সেক্ষেত্রে আমরা চাবো যে ম্যানচেস্টারের ভবিষ্যৎ উদীয়মান তারকা যেটা আমার বাংলাদেশের হয়ে খেলে জাতীয় টিমে আর রোনান অবশ্যই জাতীয় টিমে ডাক পাওয়ার যোগ্য দাবিদার কারণ আমরা সিঙ্গাপুর ম্যাচেও দেখছি যে হামজাওয়ারা যতই ক্রস করেছে কিন্তু গোল কনভার্ট করার মতো কোনো নাম্বার 9 নেই প্রপার নাম্বার 9 নেই ফলস নাম্বার 9 নিয়ে আর কতদিন খেলবো আমরা সেখানে রোনান হবে একজন জাত স্ট্রাইকার নাম্বার 9 এটা যত দ্রুত সম্ভব তাকে ন্যাশনাল টিমের রাডারে নিয়ে আসা হোক